শনিবার থেকে সোমবার ৪৮ ঘন্টারও বেশি সময় পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তো বদলালোই না, উল্টে উত্তেজনার পারদ আরও বাড়ল। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা থেকে জেলা দিকে দিকে তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। এদিন কখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে, কখনো বিভিন্ন বিভাগের সামনে, তো কখনো অরবিন্দ ভবনের সামনে ডাফলি বাজিয়ে স্লোগান তুলল এসএফআই এবং এআইডিএসও। অরবিন্দ ভবনের গেট আটকে বসে পড়েন আন্দোলনকারী এসএফআই এবং এআইডিএসও কর্মী সমর্থকেরা। প্রাপ্ত বসুর পদত্যাগ করে আমাদের দাবি। উপাচার্যর দায় নিতে হবে। উপাচার্যকে ওয়েট কুপার মিটিং কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় হলো তার দায় উপাচার্যকে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে দুটো ছাত্রের ওপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা তো অ্যাটেম্প টু মার্ডার বলে মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যেন প্রাপ্ত বসুর গ্রেপ্তারির এফআইআর করা হয়, সেটাও আমাদের দাবি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসে ক্যাম্পাসে বেনজির বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক পড়ুয়া। এ প্রেক্ষাপটেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সোমবার ধর্মঘটের ডাক দেয় এসএফআই। ওরা যদি আটকাতে আসে ধর্মঘট, ওদেরকে যেভাবে আটকাতে হয়, যেভাবে সবক শেখাতে হয়, সেই ভাষাতেই সবক শেখানো হবে। আন্দোলনকারী এসএফআই এবং এআইডিএসও কর্মী সমর্থক পড়ুয়ারা যখন উপাচার্যের পদক্ষেপের দাবি জানাচ্ছেন, তখন অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। আপাতত আমাকে ডাক্তার বলেছেন বিশ্রামে সম্পূর্ণত কোনো অ্যাক্টিভিটির মধ্যে না থাকতে, বেড রেস্ট থাকতে। যাদবপুর কাণ্ডের পর প্রাণহানির আশঙ্কা করছেন বলে দাবি করছেন তৃণমূল কর্মী সংগঠন শিক্ষাবন্ধু সমিতির সভাপতি। আমি এবং আমার পরিবারের প্রাণহানির আশঙ্কা, লাইফ রিস্ক নিয়ে আমরা এখানে বসবাস করছি। অনবরত আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের এই প্রাণ রক্ষা আমি এবং আমার সপরিবারের ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস বিজেপি উভয়ই বামপন্থীদের প্রধান শত্রু মনে করে, উভয়ই হুমকি দিচ্ছে। আর তারই পদধ্বনি দেখতে পাচ্ছি চতুর্দিকে পার্টি অফিস আক্রান্ত। গণতন্ত্র রক্ষার জন্য 70 দশকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় এআইডিএসও, স্লোগান তোলে এসএফআই। হিন্দোল দে, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।